দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে সে বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর এ ব্যাপারে কি বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ? রায়হান, আসলে আপনাকে যদি বলি, আগুন কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে নেই। সীমাহীন প্রচেষ্টা চলছে। বিশেষ করে আমরা যেটি সবশেষ জেনেছি যে 37টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে, কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। 1:30টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে, এখন প্রায় 8টা বেজে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে, আমার পেছনে ঠিক ধোঁয়ার কুণ্ডুলি, এবং পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এবং এখান থেকে যতদূর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ভবনের ভেতরে যেই সব গোডাউন রয়েছে, অর্থাৎ আমদানিকৃত যেসব মালামাল, যেসব পণ্য এখানে রয়েছে, সেই পণ্য কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং শত প্রচেষ্টায়, শত ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর শত প্রচেষ্টায়ও কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বরং এটি যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে অবশিষ্ট পণ্য থাকছে, ততক্ষণ পর্যন্ত মনে হয় জ্বলছে। অর্থাৎ 8 নম্বর গেট থেকে শুরু হওয়া এই আগুন এখন কিন্তু পুরো এলাকা, অর্থাৎ যেখানে আমদানিকৃত পণ্য খালাস হয়, বিশেষ করে কুরিয়ার যে ডিপো রয়েছে, তারপরে যেখানে গার্মেন্টসের পণ্য আসে, যেখানে বিশেষ করে গার্মেন্টসের মেশিনারিজ আসে, এবং সবশেষ যেখানে রাসায়নিক জিনিসপত্র যেখানে আনা হয়, কেমিক্যাল যেখানে রাখা হয়, সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। কিছুক্ষণ আগে বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা, যিনি বিমান বাংলাদেশের চেয়ারম্যানও তিনি দায়িত্ব পালন করছেন, তিনি এসেছিলেন। তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি স্পষ্ট করেই বলেছেন যে এখন সবচেয়ে প্রাথমিক, সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এনে বিমানবন্দরকে সচল করা। এবং বিমানবন্দর যতক্ষণে না সচল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের যেমন দুর্ভোগ হবে, একই সঙ্গে কিন্তু বাংলাদেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে প্রথম তাদের প্রায়োরিটি হচ্ছে যে কোনো উপায়ে এই বিমানবন্দরকে সচল করা, এবং সেই সচল করার মধ্য দিয়ে তারপরে মূলত এটি কি নিছক দুর্ঘটনা নাকি এটি কোনো নাশকতা, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে, সেই বিষয় নিয়ে কিন্তু এখনই কোনো মন্তব্য করেননি এই বিমান এবং পর্যটনের দায়িত্বে থাকা যিনি বিশেষ করে মন্ত্রী রয়েছেন তিনি। এবং সব মিলিয়ে এখনও কিন্তু আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের প্রতিটি ইউনিট তারা কিন্তু এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বোচ্চ। তো এখানে সেনাবাহিনীর সদস্যরা মূলত আসলে বিশেষ করে উৎসুক জনতা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সব মিলে আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি, যতক্ষণ পর্যন্ত না এই আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত মূলত আসলে এখানে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে। তো রায়হান, এই ছিল আমার কাছে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার সার্বিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব।